আচ্ছা, এনার কথাটা আগে শুনুন। সল্টলেক স্টেডিয়ামে আজকে যে ঘটনা ঘটেছে তার সর্বতোভাবে আয়োজকদের সম্পূর্ণ ব্যবস্থাপনার গলদ এবং তার ফলাফল হচ্ছে আজকের এই অনুষ্ঠান। এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস কিংবা রাজ্য সরকারের কোনো যোগাযোগ নেই। চলুন দেবাংশু বাবু, আপনি এবার এই ভিডিওটা মন দিয়ে দেখুন এবং ইনি কে সেটা একটু বলুন আমাদের। সল্টলেক স্টেডিয়ামে যে খেলা আয়োজিত করা হয়েছে মেসি আসার উপলক্ষে, সুজিত বসু স্যারের কাছ থেকে সবাই টিকিট নিচ্ছে। দেখুন স্যার, আমার একটা দিন স্যার, স্যার আমার একটা দিন, স্যার আমায় দিন, স্যার স্যার আমায় দিন একটা, স্যার। আচ্ছা দেখুন, আমি রাজনীতি নিয়ে কোনো কথা বলতে চাই না, কিন্তু আমার সাদা মনে একটাই প্রশ্ন, এই যে সুজিত বসু ইনি এত টিকিট ফ্রিতে কি করে বিলি করছেন ভাই? যেখানে মানুষ 10,000, 12,000, 14,000 টাকা দিয়ে টিকিট কেটেছে, সেখানে উনি ফ্রিতে মানুষকে টিকিট বিলি করছেন কিভাবে? দেবাংশু বাবু, আপনি আমাকে শুধু এই উত্তরটা দিয়ে দিন। আচ্ছা দেবাংশু বাবু, আরেকটা কথার উত্তর আমাকে দিয়ে যাবেন, আমি কিছুতেই বুঝতে পারছি না, আমার মাথায় কিছুতেই ঢুকছে না। আপনি কিছুক্ষণ আগে বললেন, ভিডিওতে দেখলাম যে এই যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে বা এই যে আয়োজন হয়েছে তার সাথে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, এই সুজিত বোস যিনি এই টিকিটগুলো বিলি করছেন, ইনি কি বিজেপি বা সিপিএম এর লোক? ভাই আমাকে এই উত্তরটা একটু দিয়ে যাবেন, আমি শুধু এটা জানতে চাচ্ছি আপনার কাছ থেকে। আচ্ছা দেবাংশু বাবু, আপনি যখন যা মনে হয় তখন কি ভিডিও বানান? আমি রাজনীতি নিয়ে কোনোদিনও কোনো কথাও বলতে চাই না, আজকেও বলতে চাচ্ছি না, কিন্তু আপনার কথা শুনে আমি ভিডিওটা না বানিয়ে পারলাম না। ভাই আপনি কি খেয়ে ভিডিও বানান, আমাকে শুধু এইটা বলবেন। মানে কি ভাবেন আমরা প্রচুর পরিমাণে বোকা, না আপনি প্রচুর পরিমাণে চালাক? কোনটা ভাবেন আমাকে বলুন তো। এমন একটা কথা যা ইচ্ছা তাই বলে দিলেই হলো। আমাকে শুধু ভাই, আমার কোনো অসুবিধা নেই এখানে, আমাকে এই উত্তরটা একটু দিয়ে যান দেবাংশু বাবু। আপনারা প্রত্যেককে দেবাংশু বাবুর কাছে ভিডিওটা পৌঁছে দিন এবং দেবাংশু বাবুকে বলুন যে এই উত্তরটা একটু দিতে ভাই। এই সুজিত বোস ইনি কি বিজেপি না সিপিএম, কার লোক ভাই, সেই প্রমাণটা একটু আমাদের দেখিয়ে দিন।